বন্ধুরা, আমি আজকে যে বিষয়ে কথা বলতে এসেছি এই বিষয়ে আমি এর আগে কখনো ভিডিও করিনি। আমি এই টপিকসে কথা বলি না, তোমরা জানো। এই রিলেটেড কোনো কিছুর মধ্যে আমি থাকি না, নিজেকে রাখি না। কিন্তু আজকে সকালবেলা সীমাদির একটা লাইভ দেখলাম। আমি পুরো লাইভটা দেখিনি, পরে গিয়ে আমি লাইভটাকে রিপিটেডলি একটু স্ক্রল করে করে দেখেছি, কেটে কেটেই দেখেছি, কারণ লাইভটা অনেক বড়, 2.5 ঘন্টার ওপরে লাইভ ছিল। তো লাইভের শুরুতে যেহেতু ছিল, তো সেখানে দেখলাম সীমাদি কিছু কথা বলেছে ভিউয়ার্সের উদ্দেশ্যে, এবং সেই আর্থিক একটা সাহায্যের কথা বলেছে নিজেকে প্রুফ করার জন্য। আমি সীমাদিকে বেশ কয়েকটা প্রশ্ন করতে চাই। আমি জানি আমি অত্যন্ত নগণ্য, অত্যন্ত ছোট, হয়তো সীমাদি আমার ভিডিও দেখবেও না, সীমাদির চোখের সামনে পড়বেও না, তারপরও আমি আমার ভিউয়ার্সদের সামনে এই প্রশ্নটা রাখতে চাই। আচ্ছা, তোমরা একটা কথা বলো, আজকে সীমাদি বলছে আমি এই লড়াইটা লড়বো এবং গোড়া থেকে আমি এটাকে উপচে ফেলে দিতে চাই। লড়াইটা একদিনের নয়, লড়াইটা অনেক বড় লড়াই হবে, অনেক দিনের লড়াই হবে, এবং সেটা আমার একার পক্ষে পসিবল নয়। শুধু মেন্টাল সাপোর্ট দিলে হবে না, মেন্টাল বা ফিজিক্যাল সাপোর্ট দিলে হবে না, ফিনান্সিয়াল সাপোর্টটাও দিতে হবে। সেই ঘুরে ফিরে বিষয়টা সেই ক্রাউড ফান্ডিংয়ের জায়গাতেই এসেছিল। যেমন ওই আমরা দেখেছিলাম বছর 2 আগে এই ঠিক বরবেচুরি কেস লড়ার জন্য ক্রাউড ফান্ডিং করেছিল, যে তাকে কেস লড়তে হবে, তার ক্ষমতা নেই। এবার আমি সীমাদিকে একটা কথা বলি, আজকে ক্রাউড ফান্ডিং নিয়ে যেখানে এতটা সোচ্চার, যে না, তুমি নিজেও বলেছো আননেসেসারি ক্রাউড ফান্ডিং তো কখনোই কাম্য নয়, প্রয়োজনে মানুষ ক্রাউড ফান্ডিং করবে, অবশ্যই উইথ প্রুফ। আচ্ছা, আজকে যে কারণে তুমি ভিউয়ার্সদেরকে বলছো যে তোমাদেরকে দিতে হবে, তোমাদেরকে আমার সঙ্গে থাকতে হবে, যারা পারবে দেবে, যারা পারবে না দেবে না। এবার যারা পারবে না দেবে না, যারা ধরো তোমায় ভালোবাসে, তারা না পারলেও চেষ্টা করবে তোমাকে এই অবস্থায় হেল্প করার। কিন্তু আমার কথা, এই যে আজকে যে সিচুয়েশনটা যে কারণে তৈরি হয়েছে, আজকে যে কথাগুলো তুমি এখানে ক্লিয়ার করছো, বলছো যে বাচ্চার বাবার সম্পর্কে এই, আজকে ওর জন্য এই করেছি, আমাকে এই বলেছে, ও এই করেছিল, এতদিন কেন মুখটা বন্ধ করেছিলে? তার মানে তো এটাই বোঝায় না যে তুমি এতদিন সত্যিটা জেনেও তারপরেও তুমি তাকেই সাপোর্ট করে গেছো, কিংবা সেই রিলেটেড যারা যারা আছে এর মধ্যে প্রত্যেককে সাপোর্ট করে গেছো, যেখানে জানছো যে না, সব জায়গায় তারা পারফেক্ট নয়, তারা ভুল কথা বলছে, মিথ্যে কথা বলছে, তারপরেও সাপোর্ট করে গেছো। কী কারণে? শুধু ভালোবাসা, এটাকে অন্ধ ভালোবাসা বলে। যদি ভালোবাসাটা এতটাই অন্ধ হবে না, তো অপর পক্ষ থেকে যতই আমাকে ছুরি মারুক না কেন, আমি তো মুখটা বন্ধ করেই রাখবো, কারণ আমার ভালোবাসাটা তো অন্ধ ভালোবাসা। তো এই জায়গায় বোঝা যাচ্ছে ভালোবাসাটা অন্ধ নয়, নিজের স্বার্থে ঘা লাগলে আমরা সবাই ফোঁস করে উঠি, এটা একদম সত্যি কথাই। জাজমেন্টাল আমরা প্রত্যেকের ক্ষেত্রে হতে পারি, কিন্তু আমার কাছে যখন ঘুরে জিনিসটা আসে, তখনই আমি নিজের হয়ে নিজের ফলে কতগুলো কিছু বোঝাতে পারি বা কত লজিক দিতে পারি। এটাই কি এখানে প্রমাণ হলে না? তুমি যদি নিজের কাছে বলছো যে প্রুফ করতে হবে আমি সিন্ডিকেট করেছি কিনা, আজকে সত্যি কথাই, আজকে তুমি বলো তো সিন্ডিকেট তুমি করোনি, কারো কাছে কোনো প্রুফ নেই, এবং তুমি সেটা প্রুফ করতে পারবে, এটা খুব ভালো, ওয়েল অ্যান্ড গুড, যে তুমি সত্যি রিয়েলি নিজেকে প্রুফ করতে পারবে। এবং ঠিক আছে, আমি মেনেও নিচ্ছি যে না, তুমি এর মধ্যে নেই। কিন্তু যখন এই ধরনের জিনিসগুলো ঘটছিল, আজকে তুমি বাচ্চাটাকে নিয়ে এত কথা বলছো, বেশ কিছুদিন ধরে দেখছি বাচ্চাটাকে সেইভাবে টেক কেয়ার করা হচ্ছে না, তার বাবার ভূমিকা কি বাচ্চাটার লাইফে, তার মায়েরটা তো পুরো ওপেন অল, তো সেটা তো সবাই জানে, অল ওভার সোশ্যাল মিডিয়ার সবাই জানে। তো এতদিন তুমি সেগুলোকে মেনে নিয়েছো কেন? এই অন্যায়টা তুমি তাহলে মেনে নিলে কেন? কী কারণে? তুমি যখন নিজে জানো এটা অন্যায়, এবং অন্যায় হচ্ছে বলে আজকে প্রতিবাদ করতে এসছো, তাহলে এই প্রতিবাদের ভাষাটা আরও 6 মাস আগে কেন আসেনি তোমার মুখ থেকে? আজকে যেখানে তুমি এই বাচ্চাটাকে নিয়ে পলিসি বা এই বাচ্চার বাবা কতটা বিট্রে করেছে, আজকে বিট্রে করেছে, আজকে তোমার এগেনস্টে বিট্রে করেছে বলে তোমার খারাপ লাগছে, তাহলে সেদিনে তো বিট্রে করছিল, অসংখ্য মানুষের ইমোশনকে নিয়ে বিট্রে করেছে, অসংখ্য মানুষের ভালোবাসা নিয়ে করেছে, তো সেদিন কেন চুপ ছিল? আজকে যে সিন্ডিকেট এই বিষয়টা উঠে আসছে, আজকে একটা গেট লাগানো, লাখ লাখ টাকার একটা ব্যাপার, তারপরে বাড়িঘর সাজিয়ে ফেলা, বাড়িঘরের সমস্ত কিছু সিমেন্ট বালি থেকে শুরু করে কত কিছু বেরিয়ে আসছে, তুমি তো সেদিন জানতে। আমি বলছি না এর মধ্যে থেকে তোমার নিজের কোনো তোমার প্রফিটের কথা বলছি না, কিন্তু তুমি তো জানতে যে যেটা দেখিয়ে ও এইগুলোকে নিচ্ছে সেই পথটা সম্পূর্ণ মিথ্যে, একটা অন্যায় পথ, তাহলে তুমি সেদিন কেন সাপোর্ট করেছো? সেদিন কেন এর এগেনস্টে তুমি রুখে দাঁড়ানি? আজকে যেহেতু জিনিসটা ঘুরে তোমার দিকে এসছে সম্পূর্ণভাবে, তখন তুমি ভিউয়ার্সদেরকে বলছো যে তোমাদেরকে সাহায্য করতে হবে, আমি সমস্তটা তোমাদের কাছে ক্লিয়ার করব, সমস্ত কিছু বলবো যে কী কী করেছে, কী কী হয়েছে। তাহলে অতীতের ঘটনা তুমি এখন তুলে এনে বলছো, যখন অতীতে প্রচুর ক্রিয়েটার্স, ইভেন আমাদের মতো ক্রিয়েটার্সরাও, আমিও কয়েকটা ভিডিও করেছিলাম, চিৎকার করেছিলাম, সেদিন কেন মুখটা বন্ধ করেছিলেন সীমাদি? আজকে তোমার কাছে জানতে চাইছি, শুধুমাত্র এখন তুমি এমন একটা জায়গায় পড়েছো, একটা জায়গায় ফেসে গেছো বলে নিজেকে ওখান থেকে উঠিয়ে নেওয়ার জন্য আজকে তোমার মুখ থেকে সত্যি বেরোচ্ছে। সেদিন তোমার অন্যদের কথা একবারও মনে হয়নি যে না, অন্য
ভিউয়ার্সরা এর মধ্যে মানে ফেসে যাচ্ছে, কিংবা অন্য কোনো ক্রিয়েটাররা এত চিৎকার করছে, তাহলে সত্যিটা বলা উচিত। সেদিন কেন বলো? আচ্ছা তুমি আজকে বলছো গোড়া থেকে উপরে ফেলতে হবে, বলো তো সীমাদি, এই গোড়াটা এখানে কি কারণে এসেছিল, কারা এনেছিল? আচ্ছা তুমি যখন গোড়াটাকে এখানে আনবে মনে করেছিলে, তখন কি তুমি কোনো ভিউয়ার্সদের সাথে বা কোনো ক্রিয়েটারদের সাথে আলোচনা করেছিলে? একবারও তাদের কাছে জিজ্ঞেস করেছিলে আমি এরকম একটা ডিসিশন নিতে যাচ্ছি, এটা কি ঠিক হবে না ভুল হবে? তোমাদের কাছ থেকে তোমাদের একটা ওপিনিয়ন আমি জানতে চাই, একবারও জিজ্ঞেস করেছিলে? আজকে নিজের স্বার্থে ঘা লাগলো বলে আজকে তুমি সবাইকে বলছো, সমস্ত ক্রিয়েটার্সরা এক হয়ে যাও, ভিউয়ার্সদেরকে বলছো আমার পাশে থাকতে হবে, আর্থিকভাবে আমাকে সাহায্য করতে হবে। তাহলে এই যে বরবেছুনি আজকে ক্রাউড ফান্ডিং করে কেস লড়াছিল, মানে কেস লড়ার জন্য ও বলছে ক্রাউড ফান্ডিং করেছে, তো তারপরে তার মধ্যে তো আরও অনেক রং চং জল মেশানো আছে, সেটা তো এখন মানে বেরিয়ে আসছে, সেটা আমরা দেখতেও পাচ্ছি, জানতেও পারছি, বুঝতেও পারছি। কিন্তু তাহলে সবসময় ওই বরবেছুনিকেই কেন কাজ করায় তোলা হয়? তুমিও তো কম বলোনি, বরবেছুনি ক্রাউড ফান্ডিং করেছে বলে তুমিও তো কম বলোনি। তো ও তো ডে 1 থেকে কিন্তু বরবেছুনি একটা কথা বলেছে, ওর কিছু নেই, ওর কেস লড়ার ক্ষমতা নেই, ওর কিছু নেই, কিন্তু তুমি তো ডে 1 থেকে সেটা বলোনি। তুমি দেখিয়েছো তোমার 2-3টে কাজের লোক আছে, তোমার লাইফস্টাইল অন্যরকম, তুমি একটা রিল্যাক্সিং লাইফস্টাইল লিড করো, তোমার হাজব্যান্ডের সেই ক্যাপাবিলিটি আছে বা তোমার ফ্যামিলি পার্সনদের সেই ক্যাপাবিলিটি আছে। তাহলে আজকে যখন তুমি এত কিছু দেখিয়ে ফেলে আজকে তুমি ভিউয়ার্সদের কাছে বলছো আর্থিক সাহায্য চাইতে হবে, তাহলে তোমাকে কেন নিয়ে প্রশ্ন করা হবে না? আমি তোমার এই সিন্ডিকেট নিয়েও কথা বলছি না, বা তুমি কার পরে ছিলে, কে তোমার সঙ্গে বিট্রে করছে, এগুলো আমাদের থেকে বেশি ভালো তুমি জানো। কারণ তুমি কেন তাকে তুমি মানে এতটা মানে কি বলে ওটাকে প্যাম্পার করেছিল ওই মুহূর্তে, এত ভালোবাসা, অনেক ভালোবাসা দেখেছি, মানে তুমি জান প্রাণ দিয়ে দিতে পারো, সেরকম অনেক কিছু দেখেছি। আজকে এমন একটা বিষয় মানে এসে দাঁড়ালে, এমন একটা পরিস্থিতিতে এসে তুমি দাঁড়ালে যে আজকে সে বা সে রিলেটেড এতগুলো মানুষ মানে সব থেকে বড় পরম শত্রু হয়ে উঠেছে, এবং সেই জায়গাটাকে তুমি ওয়াইটির মধ্যে তুলে আনছো এবং বলছো মানুষের তোমার পাশে দাঁড়াতে হবে। তাহলে সেদিন কি তুমি কোনো ক্রিয়েটার্সদের পাশে দাঁড়িয়েছিলে? যেদিন ক্রিয়েটার্সরা চিৎকার করছিল যে না বাচ্চার বাবা এটা হয়তো ঠিক করছে না, এখানে কোনো দ্বিচারিতা আছে, এখানে কোনো খারাপ কিছু আছে, সেদিন কেন মুখ খোলেনি? আজকে কেন মানুষ তোমার পাশে দাঁড়াবে তুমি বলতে পারো? কারণ আজকে তুমি ফেসে গেছো তাই। সেদিন তো তুমি কারো হয়ে মানে কেউ যখন সবাই চিৎকার করছিল তখন তুমি একবারও বলোনি তোমার এই ভাইটিকে নিয়ে যে না ভাইটির মধ্যে বেইমানি আছে বা ভাইটি এই বেইমানি করেছে, কই একবারও তো বলোনি। কেন বলোনি? আজকে এই প্রশ্নগুলো আমি তোমার কাছে রাখলাম। সত্যি কথায় সত্যিই তাই। আমি একটা জিনিস দেখেছি, মানে এই ওয়াইটি বা এই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মটা এখন এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে না, মানুষ সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে মানে এই ওয়াইটি প্ল্যাটফর্মে যারা ভিডিও দেখতে আসে তারা কিছুটা রিল্যাক্স হতে বা এন্টারটেন হতে এখানে আসে, কিন্তু এখন দেখছি সেই জায়গায় প্রত্যেকটা ভিউয়ার্সের পকেটে প্রচুর প্রচুর পরিমাণে টাকা নিয়ে তারপরে এই ওয়াইটিতে আসতে হবে এন্টারটেন হওয়ার জন্য। কারণ যখন তখন যে কোনো কারণে ক্রাউড ফান্ডিংয়ের নাম এখানে ভাঙিয়ে প্রচুর পরিমাণে মানে নিজেদের স্বার্থ সিদ্ধি করছে, এটাই দেখতে পাচ্ছি। যেখানে মানে সারা ওয়ার্ল্ডে জুড়ে চিৎকার চেঁচামেচি হচ্ছে ক্রাউড ফান্ডিং বন্ধ হোক, ক্রাউড ফান্ডিং বন্ধ হোক, আননেসেসারি ক্রাউড ফান্ডিং। প্রয়োজনে হবে, অবশ্যই প্রয়োজনে ক্রাউড ফান্ডিং হবে, কিন্তু সেখানে আননেসেসারি ক্রাউড ফান্ডিং বন্ধের চিৎকার যেখানে করছে, যেখানে ভিউয়ার্সদের হাতে নেই, ক্রিয়েটার্সদের হাতে নেই, সবটা তুমি নিজের দায়িত্বে তুমি জেনে শুনে নিজের দায়িত্ব নিয়ে তুমি এই ব্যাপারটার মধ্যে নিজেকে জড়িয়েছো। আজকে এখান থেকে বেরিয়ে আসার জন্য কেন সবার সাহায্য চাইছো? কি কারণে চাইছো? তুমি তাহলে সেদিন কেন জড়িয়েছিলে? কি কারণ ছিল? কি কারণ ছিল তোমার সেদিন এই বিষয়টার মধ্যে জড়ানো? শুধু স্বার্থ? তাহলে বলতে হবে শুধু স্বার্থ। তোমার স্বার্থ ছিল, তুমি সেদিন চেয়েছিলে হাইলাইটে আসতে, তাই তোমার এই জায়গাটা মনে হচ্ছিল সব থেকে ভালো একটা বেস তুমি পেয়েছো, আর সেই কারণে আজকে যে গোড়াটাকে উপরে ফেলার কথা বলছো সেই গোড়াটাকে তুমি নিজের দায়িত্বেই এখানে এনেছো। আচ্ছা সীমাদি তুমি নিজে বলো তো, আজকে এই যে ওয়ার্ল্ডের যা পরিস্থিতি, যখন থেকে এই বাচ্চার বাবা রিলেটেড মানে ঈশানী রিলেটেড একটা বিষয় থেকে এই জায়গাটা এসছে, তারপরে বাচ্চার বাবাকে নিয়ে শোরগোল পেকে গেছে। বহু ক্রিয়েটার, বহু কন্ট্রোভার্সি ক্রিয়েটার নিজেদের স্বাধীনতা, নিজেদের বাক স্বাধীনতা হারিয়ে যাচ্ছে বলে, মানে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারবো না, সেই কারণে আমরা অনেক কন্টেন্ট থেকে নিজেদেরকে সরিয়ে নিই। এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী কারা? এর জন্য এই দায়টা কার? সম্পূর্ণ তোমার দায় ছিল, এর দায়টা সম্পূর্ণ তোমার। তখন তো তুমি এই ক্রিয়েটার্সদের কথা ভেবেছিলে কিংবা ভিউয়ার্সদের কথা ভেবেছিলে? ভিউয়ার্সরাও নির্দ্বিধায় সব জায়গায় কমেন্টস করতে পারে না স্বাধীনভাবে। তাহলে এই যে আজকে স্ক্যান্ডেলটা যেটা ঘটে গেছে আজকে ওয়াইটিতে, সেটার দায় তো তোমারই। তাহলে তুমি আজকে আমাদের প্রত্যেকের কাছে, প্রত্যেকটা ক্রিয়েটারকে এক হও, ভিউয়ার্সদের কাছে তুমি হেল্প চাইছো, ফিনান্সিয়াল হেল্প, শুধুমাত্র নিজেকে প্রুভ করার জন্য। তুমি যখন জানো তুমি অনেস্ট, আর সব থেকে বড় কথা তোমার নামে এখনো কেস হয়নি, কেস হবে। একটা কেস করেছে যেটা শুনলাম, মানে বাচ্চার মা একটা কেস করেছে, তারপরে আর বাকি যে বিষয় রিলেটেড তুমি
ভিডিওগুলো করেছো, তো সেখানে তুমি এখন পর্যন্ত কেসের কোনো কিছু তোমার কাছে আসেনি। তুমি নিজে থেকে মানে এটাকে উপরে ফেলার জন্য তুমি নিজে থেকে তার ব্যবস্থা করবে, তার জন্য মানুষকে তোমার পাশে এসে দাঁড়াতে হবে। কেন কেন কি কারণে? কারণ কেউ তো তোমাকে বলেনি যে তুমি এই জিনিসটাকে হোয়াইটের মধ্যে নিয়ে আসো। কেউ কি বলেছিল? আমরা অনেক জায়গা থেকে নিজেদেরকে সরিয়ে নিই শুধুমাত্র এই একটা জায়গা, একটা জিনিসের জন্য। কেস 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 কী কারণে কেস আসবে? ভিডিও দেখবো, ভিডিওর মধ্যে তারা কিছু দিলে সেটা নিয়ে ভিডিও করব। আমি যদি ফেয়ার অ্যান্ড ওয়েলেতে ভিডিও করি তাহলে কিসের জন্য এখানে কেস আসবে, কেস কামারের বিষয় আসবে, বা কাউকে ভয় পেতে হবে, বা কাউকে থ্রেট করতে হবে? কী কারণে? আমি নির্দ্বিধায় আমার স্বাধীনতা অনুযায়ী কথা বলবো, ভিউয়ার্সরা সেটাকে বিচার করবে। আমরা ভিডিও করি ভিউয়ার্সদের জন্য, বিচার বিবেচনা তাদের, তারা বিচার করবে না। সবাই পজিটিভ হবে না, নেগেটিভও থাকবে। 10 জনের মধ্যে 6 জন পজিটিভ হলে 4 জন নেগেটিভ থাকবে। এটা জেনেই আমরা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে পা দিয়েছি, তো সেইভাবেই চলছিল। আচ্ছা, এই বেঙ্গলি কমিউনিটি ছাড়া বেঙ্গলি যে জোন কন্ট্রোভার্সি, সেই জোনটা ছাড়া যত জোন আছে, ধরো মানে নন বেঙ্গলি কমিউনিটি যেগুলো আছে আর কি, ইংলিশ কমিউনিটি, হিন্দি কমিউনিটি, সেখানে কি এইরকম কোনো বিষয় আছে কিছু হলে কেস কেস? হ্যাঁ, কেস হয়। এক্সট্রিম 2 লেভেলের কোনো ব্লগারকে নিয়ে কোনো কিছু হলে সেই ব্লগার কেস করতেই পারে, ডেফিনেটলি এই আইনটা আছে। কিন্তু তাছাড়া আমি আমার স্বাধীনতা অনুযায়ী কোনো যাকে নিয়ে কথা বলছি সে কিছু করছে না, আমি আমার মতো করে একটা ওপিনিয়ন দিতে পারছি না, কারণ আমাকে এখানে থ্রেটের মুখে পড়তে হবে, আমাকে কেসের মুখে পড়তে হবে। কেন? কি কারণে? আর এই কাজটা তো তুমি নিজের দায়িত্বে করেছো। তাহলে আজকে যাকে তুমি নিয়ে এসেছিলে ওয়াইটি মানে পরিষ্কার করার জন্য, তাহলে সে যদি মনে করে যে তোমার কোথাও ভুল আছে তাহলে সেটাকে রেকটিফাই করতে হবে, তাহলে তুমি নিজেকে রেকটিফাই করো। কিংবা তুমি যদি মনে করো যে না তুমি ঠিক, তুমি কোথাও ভুল নেই, তার কোথাও ভুল হচ্ছে, তাহলে তোমরা তোমাদের মতো লড়ো। সেখানে তোমরা এতগুলো মানুষকে ইনভলভ কেন করছো? মানে তোমার কথা আমি বলছি, তুমি কেন করছো? কেন এখন তুমি ভিউয়ার্সদের সাহায্য চাইছো, ক্রিয়েটার্সদের সাহায্য চাইছো? কারণ তুমি তো আমাদের কারোর সাথে আলোচনা করে তারপরে এরকম কোনো কিছু ওয়াইটিতে আনোনি, বা এরকম কোনো জিনিসের মধ্যে তোমাকে কেউ বলেনি বাচ্চার বাবা বাচ্চার মা রিলেটেড এই বিষয়টার মধ্যে তুমি নিজেকে জড়িয়ে ফেলো। কেউ বলেছে এতটা ইনভলভমেন্ট দেখাও? কেউ বলেনি। দেখো সীমাদি, আজকে ওয়াইটিতে প্রচুর ক্রিয়েটার্স আছে, তোমার মতো আমার মতো, আমি খুব ছোট, আমি খুব সামান্য, তোমার মতো ক্রিয়েটার্স আছে, আমার থেকে আরো উঁচু লেভেলের ক্রিয়েটার্স আছে, প্রচুর ক্রিয়েটার্স আছে। কটা ক্রিয়েটার্স কেস খায়? কজনের এরকম থ্রেট আসে? কজনকে ভয়তে ভয়তে এই ধরনের ভিডিওস করতে হয়? কিংবা আমি এটা জানি, আমি ওটা জানি, এতদিন বলিনি, আমাকে এটা করতে হবে কেন? আমাদেরকে তো এই সমস্ত মানে রাস্তা মানে অবলম্বন করতে হয় না, আমাদের তো প্রয়োজন পড়ে না, আমাদের তো ভয় পাওয়ার দরকার হয় না, কারণ আমরা যেটা দেখি সেটা নিয়ে কথা বলি। আমাদের কারোর সাথে অত বেশি মাখোমাখোও নেই, আবার কারো কেউ আমাদের শত্রু এরকম বিষয়টাও নেই। তাহলে তোমার ক্ষেত্রে কেন হলো? তুমি সব জায়গায় উপযাচক হয়ে নিজে থেকে, নিজের ঘাড়ে তুমি নিজে থেকে সমস্তটা নিতে যাও, এবং তারপরে সেখান থেকে যখন তুমি দেখো তুমি ফেসে গেছো, তখন তুমি সবাইকে বলে একত্রিত হও। আজকে ভিউয়ার্সদেরকে বলছো ফিনান্সিয়ালি তোমাকে সাপোর্ট করতে হবে, আর্থিক দিক থেকে সাপোর্ট করতে হবে। কেন? ভিউয়ার্সটা কি তোমাকে এই জায়গাটায় নিয়ে এসেছিল? না, ভিউয়ার্সটা তোমাকে এই বিপদটার মধ্যে ফেলে দিয়েছে। তুমি যখন জানো তুমি ঠিক, তোমার মধ্যে কোনো ভুল নেই, কোনো কমতি নেই, তাহলে তুমি নিজেকে প্রুফ করো। সেখানে এতটা ইনভলভমেন্ট তুমি ভিউয়ার্সদের কাছ থেকে এক্সপেক্ট করছো আমি জানি না, হয়তো মেবি ভিউয়ার্সরা তোমাকে ভালোবাসে, তোমার পাশে দাঁড়াতেই পারে, সেটা তাদের চয়েস। তবে আমি বলবো এইগুলো আননেসেসারি পয়েন্ট। শুধুমাত্র আমি আজকে এই জায়গায় ফেসে গেছি, আমাকে এইভাবে ফাঁসানো হয়েছে কারণ আমি এই জিনিসটাকে ভালোবেসেছিলাম না, অন্ধ ভালোবাসা নয়। অন্ধ ভালোবাসা হলে আমি শুরুতেই বললাম, তাহলে তুমি এইভাবে আউটবাস্ট হতে না, এটা অন্ধ ভালোবাসা নয়। তুমি নিজের প্রয়োজনেই ওই জায়গাটায় গেছিলে হাইলাইট হওয়ার জন্য, হাইলাইট হয়ে গেছে। এখন যখন দেখছো তোমাকেই তারা বিট্রে করছে, তোমাকেই তারা বিক্রি করছে, তখন তুমি ওই জায়গা থেকে উঠে আসার জন্য সবার সাহায্য চাইছো। এটা তো এক ধরনের অন্যায়, তাই না? এটা তো আননেসেসারি। মানুষ ক্রাউড ফান্ডিং করে প্রয়োজনে, ক্রাউড ফান্ডিং কাদের জন্য? সবার জন্য। যার ক্ষমতা আছে তার জন্য ক্রাউড ফান্ডিং নয়, তোমার আমার জন্য ক্রাউড ফান্ডিং নয়। ক্রাউড ফান্ডিং সেই শ্রেণীর মানুষের জন্য যার পক্ষে সম্ভব নয়, যে নিডি কিংবা যে এতটাই অসুস্থ, প্রচুর খরচা হয়ে গেছে, তার পক্ষে আর সম্ভব নয় এই খরচা টানা। তাহলে সে যদি এই খরচাটা মানে টানতে চায়, তার আর কিছু নেই, কিংবা তার ট্রিটমেন্টটাকে সে স্টপ করতে পারবে না। স্টপ করে দিলে তার লাইফ রিস্ক হয়ে যাবে, তাকে জীবন দিয়ে দিতে হবে। সেই ক্ষেত্রে উইথ প্রুফ তাকে ক্রাউড ফান্ডিং করতে হয়। নিডি মানুষ আর এই ধরনের মানুষদের জন্য, তোমার আমার মতো মানুষদের জন্য না, যার ঘরে 2-4টে কাজের লোক থাকে, যে এত সুন্দর একটা লাইফ লিড করে, রিল্যাক্সিং একটা লাইফ লিড করে, সে যদি বলে আমার এখন ক্ষমতা নেই, সেটা বললে তো চলে না। সেটা বললে কি চলে? আমি আমার লাইফটা মানে আমি কাজ করতে পারবো না, রান্না করতে পারবো না, আরামদায়ক একটা জীবন নিতে পারবো, কিন্তু আমি বাস খেয়েছি, সেই বাস থেকে আমাকে উঠে আসার জন্য আমি সবার কাছে হাত পাতবো, এটা তো হয় না। এটা তো হয় না। আগে আমাকে কন্ট্রিবিউট করতে হবে,
কিভাবে, আমি কতটা পারি, আর এই সমস্ত কিছুর জন্য ক্রাউড ফান্ডিং আমার মনে হয় এটা একদমই আননেসেসারি, আর এটা হওয়া উচিতও নয়, এটা অন্যায়। ক্রাউড ফান্ডিংটা সম্পূর্ণভাবে অন্যায়। তুমি এগুলোর জন্য ক্রাউড ফান্ডিংয়ের দাবি রাখতে পারো না। অর্থ দিয়ে সাহায্য করা মানে তো ক্রাউড ফান্ডিংই করো। তাহলে বরবেছুরিকে কেন বারবার বলতে হয়েছে তোমার? তুমিও তো ভিডিও করেছো, আমরাও প্রচুরবার বলেছি বরবেছুরি কেস জেতার জন্য ক্রাউড ফান্ডিং করেছে, অন্যায় করেছে। তাহলে তো কোনো অন্যায় বরবেছুরি করেনি। তাহলে তোমার বেলায় যদি সবটা মাপ সাধু সাধু হয়ে যায়, তাহলে আমি বলবো যারা যারা ক্রাউড ফান্ডিং করে মানে মানুষকে প্রতারিত করে নিজেরা লাভবান হয়েছে, প্রত্যেকেই সাধু সাধু মানে এই তকমাটা পেতে পারে, প্রত্যেকে এই তকমাটা পাওয়ার যোগ্য। কারণ বাস তো তুমি নিজে থেকে খেয়েছো, কেউ তোমাকে এই বাসটা দেয়নি। তুমি নিজে থেকে ওয়াইটিতে এইরকম পরিস্থিতি তৈরি করেছো, কেউ তোমাকে এই পরিস্থিতির মধ্যে ঢোকায়নি, তুমি নিজের দায়িত্বে ঢুকেছো। তাহলে সেইখানে যখন তুমি তোমার দায়িত্বটা জেনে ঢুকেছো, আজকে সেই দায়িত্ব নিজের দায়িত্বে নিজে কেন বেরোতে পারছো না? কেন সবাইকে আহ্বান করছো? কেন সবার কাছে সাহায্য চাইছো? এর উত্তর আমি তোমার কাছে চাই। আর সব থেকে বড় প্রশ্ন, এতদিন তুমি এত মিথ্যে এত অন্যায় জেনো চুপ করেছিলে কেন? নিজের স্বার্থে, শুধুমাত্র নিজের স্বার্থে। তাহলে কি করে তোমাকে বিলিভ করা যায়? তুমি একবার বলো, কি করে তোমাকে বিলিভ করা যায় যে এত কিছু এখন বলছে বাচ্চার বাবা সম্পর্কে, বাচ্চার মা ওটা সেটা সবাই মোটামুটি জানে, কিন্তু বাচ্চার বাবা সম্পর্কে কিংবা তুমি আরও যাদেরকে নিয়ে বলতে চাইছো তাদের সম্পর্কে, তাহলে এতদিন কি কারণ চুপ করেছিলে? নিজেকে হাইলাইটে আনার জন্য? তুমি যখন এতটাই অনেস্ট, তুমি যখন বুঝতে পারছো, তুমি যখন এখন বলছো এই ঘটনা ঘটেছে, আজকে তোমার মানে গায়ে সিন্ডিকেট তকমা লাগানো হচ্ছে বলে তুমি পোস্ট করে উঠেছো। এই সিন্ডিকেট তকমাটা যদি তোমার গায়ে না লাগে অন্য কারো গায়ে লাগানো হতো, তুমি তো তখন একবারও বলতে না, বা তার পাশে দাঁড়িয়ে বলতে না তোমরা সবাই সাহায্য করো, একে এখান থেকে উঠিয়ে বার করতে হবে, কারণ এ সত্যি এই তকমা পাওয়ার যোগ্য না। তখন তো তুমিও তাকে নিয়ে ভিডিও করতে, যেমন বরবেছুরিকে নিয়ে ভিডিও হচ্ছে, এছাড়া আরও অনেক মানুষকে নিয়ে ভিডিও হচ্ছে। তখন তো তুমিও মজা করে করে বাচ্চার বাবার ফলে প্রচুর ভিডিওস নামিয়েছো, অথচ তুমি জানতে সবটা ঠিক নয়, অনেকটা মেকি এখানে। তাহলে সেদিন তুমি কেন এত ভালো ভালো কথা বলে ভিউয়ার্সদেরকে বোকা বানিয়েছো? তুমিও তো বানিয়েছো। তুমি তো সেদিন বাচ্চার বাবার ফোনে এত কথা বলেছো যে বাচ্চার বাবার মতো ভালো কেউ নেই। আজকে সে এতটা ঘুরে গেল, মানে 360 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে ঘুরে গিয়ে এত খারাপ হয়ে গেল যে আজকে তার মতো খারাপ আর কেউ নেই। তাহলে এই দুটোর মধ্যে দুটো ডিফারেন্স তুমি সামনে এনেছো। তার ভালোটাও তুমি দেখিয়েছো, তার খারাপটাও তুমি নিয়ে এসেছো। এবং কখন নিয়ে এসেছো যে আমি তার ভালো বলছি কিন্তু হট করে তার খারাপ দেখতে পেলাম যে এটা খারাপ, তো সেই খারাপটা বলছি, তুমি কিন্তু সেটা করোনি। তুমি যখন নিজে ফেসে গেছো, তোমার যখন নিজের প্রয়োজন, তখন তুমি আবার তার খারাপটা করছো। তাহলে এই যে আমরা বরবেছুরিকে বলি, বরবেছুরি প্রথমে সবাইকে তার বুক দিয়ে পিঠ দিয়ে আগলে তাকে দিয়ে তার তারপরে পজিটিভ হয়ে তাকে কন্টেন্ট করে ভিডিওস করে, তারপরে যখন তার পজিটিভটা শেষ হয়ে যায় তখন তাকে চুষে নিংড়ে তাকে ছিবড়া করে তাকে নিয়ে ভিডিও করে। তুমিও কোথাও গিয়ে কম যাও কি? তুমিও তো সেই উদাহরণ, সেই এক্সাম্পলটাই সেভ করলে। এটা আমরা এই ক্ষেত্রে শুধু দেখেছি সেটা না, এটা ঈশানের ক্ষেত্রে অনেক অনেক দেখেছি, এরকম জিনিস অনেক দেখেছি। এগুলোকে চেঞ্জ করো, তবে আর এই ধরনের জিনিসগুলো আসবে না লাইফে। যেটা ঠিক সেটা বলো, যেটা ভুল সেটা বলো। আমি জানি না এটার মধ্যে কি ঠিক কি ভুল, কে সিন্ডিকেট, কে গোড়া, কাকে কেন উপড়াতে হবে, আমি এগুলো জানি না। আমি কোনো কিছুই জানি না, আমার জানার প্রয়োজনও নেই। আমি ভিডিওতে যেটা দেখবো, যেটা শুনবো, আমি শুধুমাত্র সেটা নিয়েই কথা বলবো, এটাই আমার কাজ। তবে আজকে তোমার এই লাইফে আমার যেখানে যেখানে খারাপ মনে হলো আমি সেটাই বললাম, যে যেটা তুমি জানতে এতদিন আমাদের কাছ থেকে হাইড করে রেখেছো কেন? তুমিও আমাদের ইমোশন নিয়ে খেলেছো, বিশেষ করে ভিউয়ার্সদের ইমোশন নিয়ে খেলেছো। সেই সময় আমরা শুধু ক্রিয়েটার ছিলাম সেটা তো নয়, আমরাও ভিউয়ার্স ছিলাম, বাচ্চার বাবার ভিউয়ার্স ছিলাম। তাহলে তুমিও আমাদেরকে ভুল বুঝিয়েছো, তুমিও আমাদেরকে মিথ্যে বলেছো। তাহলে আজকে কেন তুমি নিজে যখন ফেসে গেছো, তুমি তাহলে সবার কাছে প্রমাণ করার চেষ্টা করছো মিথ্যে তোমাকে ফাঁসানো হয়েছে, সেখান থেকে টেনে তোলার জন্য তোমার সোশ্যাল মিডিয়ার সবাইকে মানে ওয়াইটির সবাইকে প্রয়োজন কেন? তাহলে সেদিন কেন তোমার মনে হয়নি যে এই ওয়াইটি এই ভিউয়ার্সদেরকে ক্রিয়েটারদেরকেই বোকা বানানো হচ্ছে? কেন মনে হয়? শুধুমাত্র নিজের প্রয়োজনে, শুধুমাত্র নিজের হাইলাইটে আসবে বলে নিজেকে প্রশ্ন করো। যাই হোক বন্ধুরা, ওভারঅল ভিডিওটা এইটুকুই, আমি এর থেকে বেশি বলতে চাই না। তোমরা জানো এই কন্টেন্টের মধ্যে আমি নিজে ঢুকি না, আমার নিজেকে ঢোকানোটা পছন্দ করি না, কারণ এটা আমার মনে হয় এটাকে সাইড করে চলাই ভালো। এটা অত্যন্ত বাজে একটা কন্টেন্ট। তারপরেও কিছু কিছু ক্ষেত্রে কথা বলতে হয়, কিন্তু যখন ঢুকলাম এরকম আরও অনেক কিছু দেখলে নিশ্চয়ই কথা বলবো, কারণ এখানে যখন আমিও একজন অ্যাজ এ ক্রিয়েটার হিসাবে আছি, সুতরাং আমারও রাইটস আছে যেটা ঠিক সেটাকে ঠিক বলার, যেটা ভুল সেটাকে ভুল বলার। তোমরা তোমাদের অভিমত জানিও, কমেন্ট সেকশনটা সবসময় খোলাই থাকে। ভুল বললাম না ঠিক বললাম জানিও। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।